মাহবুব আলম কি গাড়িতে? জি ওস্তাদ, গাড়িতে রাস্তায় আর কি। গাড়িতে কি তাইকে দেখেন তো এইভাবে মোটরসাইকেল চালাইতেছেন, আস্তে আস্তে চালান। যে আস্তেই চলছে ওস্তাদ, বোঝা যায় না। বাইকে আছেন? বাইক? জি জি, বাইকে ওস্তাদ। হ্যাঁ, মোবাইল সংরক্ষণে রাখেন। মোবাইল দিয়ে আমাদেরকে দেখাইতে হবে না, শুধু কানের মধ্যে লাগায় রাখেন, সতর্কতার সাথে গাড়ি চালান। জি, কানে লাগানো আছে ওস্তাদ, হেডফোন লাগানো আছে, সমস্যা হয় হ্যাঁ, না আর কি, শোনা যায় সব। বাইক তো সাধারণ না, সবচেয়ে রিস্ক। আচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ, ভালো আছি। আল্লাহ। কই আপনাদের ছাত্র ভাইদের সংখ্যা কমে গেছে, হ্যাঁ? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ জন। বাকিরা বাকিরা কোথায়? অনেক কমে গেছে ওস্তাদ, অনেককেই দেখা যাচ্ছে না। ওটা কি শুধু আজকের জন্য না অন্য সময় এরকম হয়? অন্য সময় না ওস্তাদ, মানে মাঝে মধ্যে হয়, ওই 20-22 জন এখনো হয় আর কি, 20-25 জন করে। হ্যাঁ, কালকেই হয়েছিল, 20 জন প্লাস হয়েছিল ওস্তাদ। হয়তো একটু পরে আসতে পারে, মাত্র ২ মিনিট গেছে। জি। এরপরও ধন্যবাদ দিতে হয়, অন্যদের তুলনায় আপনাদের ক্লাসের টাইমের শুরুতেই আলহামদুলিল্লাহ উপস্থিতি দেখা যাচ্ছে। আল্লাহ। সাইদুল ইসলাম, পড়া বলেন। ইসমে মাশতাক কাকে বলে? ইসমে মাশতাক কয় প্রকার, কি কি? যতটুকু পর্যন্ত পড়া হয়েছিল ততটুকু পর্যন্ত পড়া বলেন। জি হুজুর। আমার প্রশ্ন বুঝে আসছে? জি হুজুর। ফেল হতে নির্গত হোসেন কে ইসমে মুশতাক বলে? ইসমে মুশতাক হলো 7 প্রকার। বিসমিল্লাহির ইসমে রহমানির রহিম। বিসমিল্লাহ বলে শুরু করেন। মনে মনে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমে মুশতাকের পরিচয়। ফেল হতে নির্গত ইসম কে ইসমে মুশতাক বলে? ইসমে মুশতাক হলো 7 প্রকার। ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে যরফ, ইসমে আলা, ইসমে তাবদীল, সিফাতে মুশাব্বাহ, ইসমে ফাইলে মুবালাগাত। তো ইসমে ফাইল কাকে বলে? যে কাজ করে তাকে ইসমে ফাইল বলে, এবং কর্তার কাজ যার উপর পতিত হয় তাকে ইসমে মাফুল বলে। কাজটা যে স্থানে এবং যে সময় করা হয় তাকে ইসমে জরফ বলে, এবং ওই কাজটা যে কোনো যন্ত্র বা হাতিয়ার দিয়ে যা করা হয় সেটাকে ইসমে আলা বলে। মাশাআল্লাহ। সংক্ষিপ্তভাবে ফাঁড়ি রাস্তায় চলে গেছেন, হ্যাঁ? মেইন রাস্তায় না জি গিয়া হুজুর। আচ্ছা, আমরা এলাকার টাঙ্গাইল ভাষায় ভাষায় বলে জি কি, হুজুর। আমাদের গ্রাম্য ভাষায় বলে যে কোনাকুনি চলে গেছে। হ্যাঁ, খুব সুন্দর সংজ্ঞা দিছে। এইভাবে স্মরণ থাকে। যদিও বইয়ের সাথে মিল নাই, বইয়ের সাথে মিল হওয়া জরুরি নয়, কিন্তু বইয়ে যেটা বলছে এটা আমার ফোনের সাথে মিলতে হবে। ধন্যবাদ, খুব সুন্দর বলছে। একটা একটা উদাহরণ দিয়ে দিত এই তো। জি হুজুর। এটা উদাহরণ দেন। মানে ফাইলের ফাইলের উদাহরণ, উদাহরণ। মাফুল। জি, ফাইলের উদাহরণ যেমন ফাইলুন, মাফুলের উদাহরণ। এইভাবে হুজুর না বাংলাতে উদাহরণ। বাংলাতে উদাহরণ দেবো না, আরবিতে দেওয়া লাগবে না। আরবিতে দিয়ে জি, বাংলাতে বুঝাই ফা- দিবেন। জি, ফাইলের উদাহরণ যেমন ফাইলুন। মাফুলের উদাহরণ যেমন মাফউলুন। ইসমে জরফের উদাহরণ যেমন মাফআলুন। ইসমে আলার উদাহরণ যেমন মিফআলুন। হুম, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরেকজন বলেন তো। কিতাব তো আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। আরেকজন, ইসমে মুশতাক কাকে বলে? ইসমে মুশতাকের থেকে কয় প্রকার, কি কি? নাই আর কেউ? শুধু আমি বলবো কি, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। ইসমে মুস্তাক ফেলের থেকে যে ইংরেজি বার হয় এটা ইসমে মুস্তাক। আর ইসমে মুস্তাক হচ্ছে 7 প্রকার। ইসমে ফাইল উদাহরণ যে ফাইলুন, কাতিবুন। বেলেগের থেকে যদি উদাহরণ দিই, দিতে পারবো আমি। নাসারুন আর নাসরু থেকে নাসিরুন ইসমে মাফুল। আর ইসমে মাফুল কাকে বলে? ইসমে মাফুল হচ্ছে হুজুর যে ইসমে মাফুল আচ্ছা ঠিক আছে হুজুর, এটা পরে বুঝেছি। ইসমে জর্ফ মানে কোন জায়গা বা কাল বাসক যারা বিশেষ, এটা ইসমে জর্ফ। ইসমে আলা এটা যন্ত্র বা উপকরণ বাসক বিশেষ। মিফআলুন, মিকতাবুন। আর ইসমে মাফুল হচ্ছে ঠিক আছে, ঠিক আছে, কষ্ট করতে হবে না ইনশাল্লাহ। আরেকজন বলেন। জি উস্তাদ, হ্যাঁ বলো। ইসমে মাফুল মানে সংক্ষিপ্ত ভাবে যার উপরে কাজটা পতিত করা হয় এটা না, তাকে। ইসমে মশতাক কাকে বলে? মশতাক থেকে যে বাহির হইছে তার বাচ্চা কাচ্চা যা আছে সবগুলোর পরিচয়। প্রশ্ন বুঝেন নাই? জি উস্তাদ, আরো বললে ভালো হতো। ইসমে মশতাক কাকে বলে, ইসমে মশতাক কয় প্রকার, কি কি, প্রত্যেক প্রকারের সংজ্ঞা উদাহরণ আলোচনা করো। জি। আহ, ইসমে ইসমে মুস্তাক আহ, এই তো একটু আগে সাইদুল ইসলাম বললো না ফরা, এই জন্য তো একজন ফরা বললে সবাই শুনতে পায়। ফরা অনেক সময় কিতাব পড়ে বোঝা যায় না, শুনে শুনে অনেক সময় অনেক কিছু আয়ত্ত করা সম্ভব। ফরা যখন একজন বলে তখন বাকিরা শোনাটা সবচেয়ে ভালো। বলেন। ফেল হুজুর, থেকে আমি নির্গত। মানে ইসমে মুস্তাকের মানে পরিচয়টা মুখস্থ করছি। ফেল থেকে যেটা বাহির হয়, যে মানে সিঙ্গুলা বাহির হয় ওগুলো ফেল হলো। থেকে ফেল ক্রিয়া হতে যে ইসমে নির্গত বিশেষ যে মুস্তাক, ইসমে মুস্তাক বলে। এত কঠিন করা দরকার কি, এই জন্য তো ফেস লাগে। কিন্তু বই ফেল থেকে থেকে মুখস্থ করছি। নির্গত ইসিম সমূহকে ইসমে মুশতাক বলে। যেমন ফেল, যেমন ফাআলা, ফাআলাতে ফাইল হয়েছে না? জি যেমন উস্তাদ। নাসারা, নাসারাতে নাসিরুন, তো না নাসিরুন তো এটা সেটাই। ইসমে ফাইল। তে ওইটা, ওই যে ইসমে ফাইল বাহির হইছে ফেল থেকে, তো ওইটাই তো ফেল থেকে যে সমস্ত ইসিম বাহির হয়, ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে আলা, ইসমে তাফজিল, সিফাতুল মুসাব্বাহ, মুবালাগা, এগুলো কোথাতে বাহির হয়? মূলত ফেল থেকেই বাহির হয়। তো জি। ওইটাই তো বলছে। হ্যাঁ বলো। বলেন। যে যে আহ, ফেল থেকে ইসিম নির্গত হয় তাকে ইসমে মুস্তাক বলে। ইসমে মুস্তাক 7 প্রকার। হুম। ইসমে ফাইল, আহ, ইসমে ইসমে মাফুল, ইসমে জরফ, ইসমে আলা, আহ, ইসমে মুশাব্বাহ, ইসমে তাবদিল, ইসমে মুসাব্বাহ হয়নি কথা, সিফাতে ইসমে মুসাব্বাহ। তাফদিল, ইসমে তাফদিল, আহ, ইসমে তাফদিল, সিফাতুল মুশাব্বাহ, ইসমে ফাইল, মুবালাগা। বাচ্চা কান্না করে কোথায়? আপনার বাসায়? জি উস্তাদ। আচ্ছা, এরপরে ময়ূর হলেন। আরেকজন বলেন। জি ওস্তাদ, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, গাড়িতে নাকি? গাড়িতে হইলে পড়া বলার দরকার নাই, গাড়ি সুন্দর করে চালান, বুঝছেন? গাড়িতে না ওস্তাদ, আমি তো থেমে ভালো জায়গায় আর কি থেমে আছি তো ঠিক আছে। বলার জন্য। গাড়িতে তাহলে পড়া বলার দরকার নাই, জি জি, প্রয়োজনে গাড়িতে রেকর্ড না ক্লাস ওস্তাদ। শুনবেন। গাড়ি জি জি। চলন্ত অবস্থায় এত আগ্রহ দেখাইলে চলবে না, আবেগ দিয়ে সবকিছু হয় না। একটা অ্যাক্সিডেন্ট করলে। না ওস্তাদ, আমি তো গাড়ি হুম, চালাতে চালাতে না ওস্তাদ, এক জায়গায় আমি নির্ধারিত ভাবে থেমে গেছি পড়া বলার জন্য, আহ, ভালো জায়গায় যেখানে আওয়াজ নেই।
আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এবারে বলেন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমে মুস্তাক, ইসমে মুস্তাক হচ্ছে যেগুলো ইসিম ফেল থেকে নির্গত হয় বা ফেল থেকে গঠিত হয় তাকে ইসমে মুস্তাক বলে। ইসমে মুস্তাক মোট 7 প্রকার: ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তাফজিল, সিফাতে মুসাব্বা, ইসমে ফাইল মুবালাগা। ইসমে ফাইল যে ফেল দিয়ে কোনো কাজের সম্পাদনকারীকে বোঝায় তাকে ইসমে ফাইল বলে। উদাহরণ, যদি আমরা নাসারা দিয়ে নাসার আর নাসরু মাসদার দিয়ে দিই, তাহলে নাসিরুন, নাসিরানে, নাসিরুনা, নাসিরাতুন, নাসিরাতানে, নাসিরাতুন। ইসমে মাফুল যে ফেল দ্বারা যার উপরে কাজটা পতিত হয় তাকে ইসমে মাফউল বলে। ইসমে মাফউলের উদাহরণ, যদি আমরা আন-নাসরু মাসদার দিয়ে দিই, তাহলে মানসুরুন, মানসুরানে, মানসুরুনা, মানসুরাতুন, মানসুরাতানে, মানসুরুন। ইসমে জরফ, ইসমে জরফ যে ফেল দ্বারা কোনো স্থানবাচক শব্দ বা কালবাচক শব্দ বোঝায় তাকে ইসমে জরফ বলে। ইসমে জরফ 2 প্রকার: জরফে জামান, জরফে মাকান। জরফে জামান দ্বারা কোনো কালবাচক শব্দ বোঝায়, জরফে মাকান দ্বারা কোনো স্থানবাচক শব্দ বোঝায়। যেমন আমরা উদাহরণ দিই আর নাসরু মাসদার দিয়ে, মানসারুন, মানসারানে, মানাসিরু। এবং ইসমে আলা, ইসমে আলার পরিচয় হচ্ছে যে ফেল দ্বারা কোনো যন্ত্র বোঝায়, কোনো কাজের যন্ত্র বোঝায় তাকে ইসমে আলা বলে। ইসমে আলার উদাহরণ যদি আমরা আর নাসরু মাসদার দিয়ে দিই, তাহলে মিনসারুন, মিনসারানে, মানাসিরু। মিনসারাতুন, মিনসারানে, মিনসারাতুন, মিনসারাতানে, মানাসিরু। মিনসারুন, মিনসারানে, মানাসিরু। জি ওস্তাদ। মিনসরুন অর্থ কি? মিনসারুন মানে একটি সাহায্য করার যন্ত্র, একটি সাহায্য করার ছোট যন্ত্র। মিনসরুন মিনসরানে মানাসিরুন, মিনসরাতুন মিনসরাতানে মানাসিরুন। এটা হইলো জি মিনসরুন মিনসরানে জি, মিনসারুন মানাসিরু। মানাসিরুন। হুম, জি। মানাসির। আচ্ছা, এখন আল্লাহ, আরেকজন। ওস্তাদ আমি বলি, আব্দুল সালাম। হ্যাঁ বলেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমে মুস্তাক আওয়াজ পাশে, ফেল থেকে, পাশে যদি আওয়াজ হয় তাহলে আওয়াজটা বন্ধ করার চেষ্টা করেন। হুজুর আমি তো দোকানে, বাজারে তো। আহ, আচ্ছা বলুন। ইসমে মুস্তাকের পরিচয়: ফেল থেকে আচ্ছা, আপনি নির্গত। ইসমে আলার গর্দানটা বলেন তো। ইসমে আলার গঠন: ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, না, ফাইলাতা। এটা তো ইসমে আলা হইলো, ফাইলটা তো ইসমে ফাইলের গর্দান, ইসমে আলার গর্দান। ইসমে মিফ আলা: মিফ মিফআলুন মিফআলুন, মিফআলানে। মিফআলুন, মিফআলানে, মিফআলুন, মিফআলানে, মাফাইলুন। মিফআলাতুন, মিফআলাতানে, মাফাইলুন। মিফআলুন, মিফআলানে, মাফাইলুন। মাফাইলু। এবারে মিফআলুন মিফআলানে, মিফআলানে মিফআলুন, মিফআলানে, মাফাইলু। মাফাইল। আরেকজন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। মিফআলুন, মিফআলানে, মাফাইলুন, মিফআলাতুন, মিফআলাতানে, মাফাইলুন, মিফআলুন, মিফআলানে, মাফাইলুন। ইসমে আলা গর্দান, ইসমে আলার গর্দান বলেন। মেহেদি, ইসমে আলার গর্দান। মিফআলুন, মিফআলুন, মিফআলানে, মাফাইলু। মিফআলাতুন, মিফআলাতানে, মাফাইলু। মিফআলুন, মিফআলানে, মাফাইলু। ওমর ফারুক মন্ডল, এখন কেন এত সময় কোথায় ছিলেন আপনি? 15 মিনিট। হুজুর আমার নামাজ হচ্ছিল, সবে নামাজ পড়ে আপনি আসছি। কি তাহাজ্জুদ পড়েন? আমরা নামাজ শেষ, ভারতের নামাজ শেষ। নামাজ কয়টায় আপনার এখানে? হুজুর 8:30টায়। 8:30 হইলে বাংলাদেশের 15টায়। ও, আচ্ছা বলেন, ইসমে আলা গর্দন বলেন।
ইসমে আলা গর্দান, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নষ্ট আমি করা যাবে না। হ্যাঁ, আলা মিফআলুন, ইফআলুন ইফআলানে ইফআলুনা ইফআলাতুন ইফআলাতানি ইফআলাতুন এবারে মিফআলুন, মিফআলানে, মাফাইলুন। হয় নাই কেন? ইমাম সব মানুষ মসজিদে বসে বসে আর কোনো কাজ আছে না, হয়তো মোবাইল টিপানো, নয়তো টিভি আসলে খাওয়া, এছাড়া তো আর কোনো কাজ নাই। হ্যাঁ? বসে বসে একটা সপ্তাহ গেল শিখতে পারলেন না। মোহন গাজী, ইফআলুন ইসমে ইফআলানি আলা গর্দান, তাড়াতাড়ি তাড়াতাড়ি, যাকে বলি তাড়াতাড়ি বলবেন। মোহন গাজী, মাহিদুল ইসলাম, এত পরে কেন হাজির? আর গত সপ্তাহে কোথায় ছিলেন আপনি? মাহিদুল ইসলাম, হাসান মিল, বলেন। ইসমে আলা গর্দান। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? জি ইসমে হুজুর আলা ভালো। গর্দান বলেন। হুজুর আসলে আমি বিগত কয়েকদিন মানে ক্লাসটা করতে পারতেছি না হুজুর, বুঝছেন? একটু ব্যস্ততার কারণে আমি ক্লাসই করতে পারিনি, এই পড়াটা করতে পারিনি হুজুর। হ্যাঁ, এবার কি জানি, সানোয়ার, আপনি আহ, ইসমে আলা, এরপরে ইসমে জরফ, এই গর্দান বলেন। مفعل مفعلان مفاعل مفعلة হুম مفعلتان مفاعل مفعال مفعلان مفعلان فاعل এরপরে মিফআলুন, মিফআলাতানে, মাফাইলু। পড়াগুলা ভালো করে শিখতে হইব তো, ভালো করে না শিখলে কি হইব? অসুস্থতার কারণে পড়াটা ভালো করে শেখা হয়। ওটা তো এমন একটা কিতাব, এটা সারা জীবন স্মরণ থাকতে হবে, না তো আরবি কিতাবাদি পড়তে পারবেন না। কিছু কিছু বই আছে যে এখন পড়ে গেলে পরে শেষ, কিন্তু ওইটা তো এটার এলিম সাথে থাকতেই হবে, অন্যথায় কোনো কিছু বোঝা সম্ভব হবে না। আচ্ছা, তাইলে আমাদের পড়া কোথায় ছিল? স্ক্রিন দেখা যাচ্ছে? জি হযরত। আচ্ছা, ইসমে মশতাক কাকে বলে? ফেল থেকে, বলেন বলেন। ফেল ফেল থেকে থেকে নির্গত নির্গত হওয়া ইসিমকে ইসমে ইসিমকে মুস্তাক বলে। ইসম মুস্তাক ফেল বলে। থেকে নির্গত তাক বলে ইসিমকে ইসমে মশতাক বলে। এখন ইসমে মশতাকের কয় প্রকার? 7 প্রকার। সাত সাত প্রকার। প্রকার। যে এখানে 7 প্রকারের মধ্যে আমরা অনেকটা পড়ে দিয়েছি, এখন আজকে 7 নম্বর প্রকার, বহস জি, ইসমে তাফজিল। তাফজিল মানে আধিক্য বোঝায়, যেটা ওইটাই তাফজিল, অতিরিক্ত। বুঝছেন? অতিরিক্ত। হুম। ওটাকে শুদ্ধ বাংলা মানে কি, আধিক্য। একটা তুলনা একটা বেশি বোঝায়, ওইটা হলো ইসমে তাফজিল। জি, যেমন আপনার, আক্তবু, যেমন এই কারুমা, আক্তার। কারুমা অর্থ সম্মানিত। এখন এই সম্মানিত এটা নর্মালি বুঝাইছে, এখন এটা যদি আমরা বেশি সম্মানিত বুঝাইতে চাই তাহলে কি? আকম, আক্রামা। আকরামু। হুম। যেমন ফাদিলা ইয়াফজুলু, ফাদিলা মানে সম্মানিত, সেই নবর সম্মানিত হয়েছে। ফাদলুন সম্মানিত, মাসদার থেকে এই জায়গায় মধ্যে যদি অধিক সম্মানিত এটা বুঝাইতে হয় তাহলে কি বলবো? আফজালু, আকরামু, আফজালু আফআলু।
এখন দেখেন আমরা কিতাবে পড়ি ইসমে তফসিলে পড়েছি যে ইসমে মুশতাক দ্বারা সমগুণ বিশিষ্ট একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্য হইতে একটিকে অপরটির উপর প্রাধান্য দেওয়া বোঝায় তাকে ইসমে তাফসীল বলে। বোঝাইমু পরে, আগে এই জায়গাটা মুখস্থ করেন, সবাই পড়েন, মিউট বিসমিল্লাহির কইলে পড়েন। রহমানির রহিম। আপনাদেরকে সময় দিলে আপনারা পড়েন না। সমগুণ থাকতে বিশিষ্ট পড়ে যে একাধিক ইসমে ব্যক্তি মুশতাক বা দ্বারা বস্তুর সমগুণ বিশিষ্ট একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্য হতে প্রাধান্য একটিকে দেওয়া অপরটির উপর প্রাধান্য দেওয়া বোঝায় তাকে ইসমে তাফসীল বলে। যেমন ইসমে মুশতাক দ্বারা সমগুণ বিশিষ্ট একাধিক ব্যক্তি বা যে বস্তুর ইসমে মধ্য হতে ইসমে মুশতাক দ্বারা সমগুণ বিশিষ্ট বোঝায় তাকে তাফসীর বলে। সমগুণ যে বিশিষ্ট একাধিক ব্যক্তি বা বস্তুর সমগুণ হতে বিশিষ্ট একাধিক একটিকে অপরটির উপর প্রাধান্য দেওয়ায় বোঝায় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্য হতে ইসমে মুশতাক দ্বারা সমগুণ বিশিষ্ট একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্য একাধিক হতে ব্যক্তি একটিকে বা অপরটির উপর বস্তুর মধ্যে প্রাধান্য হতে দেওয়া বোঝায় তাকে একটিকে অপরটির উপর ইসমে প্রাধান্য মুশতাক। দেওয়া বোঝায় তাকে ইসমে মুশতাক দ্বারা সমগুণ বিশিষ্ট একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্য হতে একটিকে অপরটির উপর প্রাধান্য দেওয়াকে বোঝায় তাকে বিশিষ্ট একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্য হ্যাঁ, হতে ঠিক আছে, ইসমে ঠিক আছে। মুশতাক। এরপর দেখুন, যেমন আমরুন আ'লামু মিন যায়েদিন, আমর জয়েদের থেকে বেশি জ্ঞানী। আ'লামু এটা ইসমে তাফসীর, আমর জায়েদের অপেক্ষা বেশি জ্ঞানী বা অধিক জ্ঞানী, একই কথা। এখন দেখুন এটা বানানো যায় কিভাবে, এটা বানানোর নিয়ম নীতি। ফেইলি মুজারা থেকে ইসমে তাফসীল গঠিত হয়। ইসমে তাফসীলের মুযাক্কার মুআন্নাসের সেগা গঠনের পদ্ধতি ভিন্ন ভিন্ন। মুযাক্কারের সেগা এক ধরনের, মুআন্নাসের সেগা গঠনের নিয়ম ভিন্ন ভিন্ন। এই জন্য দুই ধরনের পদ্ধতি এখানে বর্ণনা করা হয়েছে। দেখেন, মুযাক্কার গঠনের পদ্ধতি, প্রথমে আলামতে মুজারাকে ফেলে দিয়ে, আলামতে মুজারা কয়টা? তিনটি আলামতে মুজারা ওস্তাদ, আলিফ তা ইয়া নুন। আলামতে মুজারা বলেন তিনটি। চারটি হ্যাঁ হ্যাঁ, চারটি, আলিফ তা ইয়া নুন। আতাই না, একসঙ্গে আতাই না। এতদিন পইরা এলেন, এখন যদি একটা ফালাই দেন, তাও কদিন পরে আর একটা ফালাই দিয়ে, ফালাইতে ফালাইতে 1 বছর পরে সব শেষ। আলামতে মুজারা 4টা। এখন তাহলে এখানে বলছে কি, আলামতে মুজারাকে ফেলে দিয়ে সে স্থানে জবরযুক্ত একটি হামজা যোগ করতে হবে। অতঃপর আইন কালিমাতে জবর না থাকলে জবর দিলে করের সিগা গঠিত হয়। যেমন ইয়াফালু, ইয়াফালুর থেকে আলামতে মুজারা ফালাই দেন, তাহলে আয় কি ফা আইন লাম। এখন ইয়ার জায়গাতে আমরা কি লাগাইব? জবরযুক্ত হামজা। জবরযুক্ত হামজা, তাহলে কি হইল? ইয়াফালু জায়গাতে হইল আফ 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 আলু, তাই না? এখন বলছে যদি আইন কালিমাতে জবর না থাকে তাহলে জবর দিলে, এখান তো জবর তো আছে, তাহলে তো আমরা জবর দিতে হচ্ছে না। এই তো ইয়াফালু থেকে আফআলু হয়ে গেছে। এখন হলো মুআন্নাসের সিগাগুলো বানানোর নিয়ম। প্রথমে আলামতে মুজারাকে ফেলে দিয়ে ফা কালিমাতে পেশ দিয়ে আইন কালিমাকে সাকিন করতে হয়, অথবা লাম কালিমাতে জবর দিলে শেষে একটি আলিফে মাকসুরা যোগ করলে ইসমে তাফসীল ওয়াহিদ মুআন্নাসে সিগা করতে হয়। যেমন দেখেন ইয়াফালু থেকে আমরা আগে পরে পাইছিলাম কি, যে আলামতে মুজারাকে ফেলে দিয়ে কি করতে হবে? পেশ যুক্ত একটা জবরযুক্ত হামজা, এই ফা কালিমাতে কি করতে হবে? পেশ দিতে হবে। হামজা না, হামজা তো এর আগেরটার গেছে। হামজা ফা কালিমাতে পেশ দিতে হবে, তাহলে দিলাম পেশ, তাহলে কি ইয়াফালুতে ইয়াফালাই দেন, তাহলে ফা আইন লাম থাকে, তাহলে আমরা লাগাইলাম এখানে কি ফা কালিমাতে পেশ দিলাম, তাহলে
ফুআলা ওয়াল ফুআলু ফুআলু হইছে। এখন এরপরে আমরা কি বলছে যে লাম কালিমাতে জবর, লাম কালিমার মাঝে আইন কালিমা সাকিন করে লাম কালিমাতে কি করতে দিব, একটা জবর দিতে হবে। জবর দিতে হবে। হুম। আর শেষে একটা আলিফে মাকসুর বৃদ্ধি করতে হবে। এই দেখ আমরা দিলাম এখানে ইয়া ফালাই দিলাম, তো হইল কি ফা কালিমারে পেশ দিব, তো হইলে ফা মাঝে দিলাম পেশ, তো হইল কি ফুআল ফুআল ফুআলু। এখন আইন কালিমারে আমরা সাকিন করবো, তো হইল কি হইল ফু। এরপরে কি বলছে লাম কালিমারে একটা জবর দিয়া একটা আলিফে মাকসুর বৃদ্ধি করা, তাইলে এখানে আমরা লাগাইলাম কি একটা আলিফে মাকসুর, তাহলে হয়ে গেল কি ফুআলা। ফুআলা। আর এটা আপনাদেরকে মোটামুটি একদম এক ধরনের মুখস্থ করানো হয়েছে, ওই মন চাইবে, সুতরাং এত কঠিন হওয়ার কথা না। তাহলে এখানে মুযাক্কার মুআন্নাস দুটোর সিগাগুলো বানানোর নিয়ম আমরা পেয়ে গেলাম। এখন দেখেন মুযাক্কারের 3টা আর মুআন্নাসের 3টা সিগা কয়টা হয়? 3 আর 3 ছটা। 6 না 8, 6 না 3 আর 3 কত? 6। কিন্তু এখানে এই জমা যে সেগাগুলো আছে এখানে মাঝে একটা না ডবল আছে, বুঝছেন? জি জমা মুযাক্কার আর জমা মুআন্নাসের যে সেগাগুলো আছে এখানে গর্দানগুলো আছে এখানে ডবল আছে, ওটা লক্ষ্য রাখুন। দেখেন জি আফআলু আফআলানে আফআলুনা আফাইলু, এটা হলো মুযাক্কারের। জি এরপরে ফুআলা ফুআলায়ানে ফুআলুন ফুআলায়াতুন, এই গর্দানটা একটু পড়েন তো দেখি, 1 মিনিট পরে কে কে বলতে পারেন। পড়েন। আফআলু আফআলান আফআলানি আফআলু আফআলু আফআইলু ফুলা ফুলায়ান আফআলুন ফুলায়ান আফআলু আফআলান আফআলু আফআলান আফআলু আফআলান আফআলু আফআলু আফআলান আফআলুনা আফআলু ফুলা ফুলায়ান ফুলুন ফুলায়ান ফুলায়ান أفعل أفعلان أفعلون أفعل أفعلان أفعلون أفعال فاعل أفعل أفعلان أفعل فولا فوليان فوليان أفعل أفعلان أفعلون أفعل فولا فوليان فوليان أفعل أفعلان أفعلون أفعل فولا فوليان পড়েন পড়েন সবাই পড়েন। أفعلاني أفعل أفعلاني أفعل أفعلاني أفعلوا أفعلان أفعلون ঠিক আছে, পড়া বন্ধ করেন, পড়া বন্ধ করেন ভাই, পড়া বন্ধ করেন, পড়া বন্ধ করেন। বলেন তো চাচা। আফআলু আফআলানে আফআলুনা আফাইলু ফুলা ফুলায়ানে ফুআলুন ফুলায়াতুন। তো 3টা মত হয়েছে, 3টা 4টা হয়েছে। আব্দুল সত্তার খান, আব্দুল সত্তার খান বলেন। হাসান মির বলো। আফআলু আফআলানি আফআলুনা আফাইলু ফুলা ফুলায়ানি ফুলান ফুআলুন ফুলায়াতুন। শোনেন একটা কথা শুনেন, ওই ক্লাসে পড়া যদি মনে করেন যে পড়া পারেন না, এটা যে পড়ার সময় পাইছি না কথাটা বলাটা একদম অযৌক্তিক।
ওটা অন্যান্য কিতাবের মতো না, এটা তো আমি আপনাদেরকে অনেক সময় দিই পড়ার, যে উদ্দেশ্যটা হয় কি, যে ক্লাসের পড়াটা যাতে ক্লাসে মুখস্থ হয়ে যায়। এখন যদি ক্লাসের সময় আমি উপস্থিত থাকা সত্ত্বেও যদি আপনার ভিতরে অলসতা ঢুকে যায়, যে আপনি পড়েন না, তাহলে যখন কেউ থাকবে না তখন আপনি কি পড়াটা করবেন নিজের উপর তো এটা বোঝা যায়। এজন্য কেউ অবহেলা করবেন না, এই সমস্ত কিতাব সাথে সাথে মুখস্থ হয়ে যায়, তো এ তেমন কঠিন কোনো পড়া না। আরেকজন জি সাইদুল ওস্তাদ, ইসলাম, বিসমিল্লাহ। আমার তো নাম না চাইয়া তো আমি কইতে পারি না, বুঝছেন, এখন আর নামের অপেক্ষা থাকেন না, নাম তো আর সবার জি মুখস্থ ওস্তাদ, নাই। আমি বলবো মেহেদী হাসান। হ্যাঁ বলুন। জি ওস্তাদ। আফআলু, আফআলানে, আফআলুনা, আফআইলু, ফুলা, ফুলায়ানে, ফুআলুন, ফুলায়াতুন। ফুলায়াতুন। আরেকজন أفعل أفعلان أفعلون أفاعل فعل فعلان فعل فعلات আরেকজন একজন বাদ থাকবে না, প্রত্যেকে বলেন। أفعل أفعلان أفعلون فعل فعليان فعل فعليات فعل فعليات রিয়াদ ভাই বলেন। أفعلوا أفعلان أفعلون أفعلوا فعليان فعليان ফুলায়াতুন। فعليات আন-নাসর মসদার থেকে কে পারবেন? أنصر أنصران أنصرون أنا أنصر أناصر أنصر أنصران أنصرون نصر ناصر نصريان نصر نصر نصريان نصريات نصر نصريات নুসরুন নুসরায়াত, এরপরে আলিফ আছে লম্বা বলেন। আদ-দুখুলু মসদার থেকে বলেন সাইদুল ইসলাম। أدخل أدخلان أدخلون সাইদুল ইসলাম তাড়াতাড়ি, আমাদের সময় কম, পড়া বলেন। এই কিতাবের কাজ হইলো পড়া নিয়ে পড়া দেওয়া, পড়া নেওয়া, বুঝছেন। जी সাইদুল ইসলাম নাই, চলে গেছে ওস্তাদ। ওমর ফারুক মন্ডল আদ-দুখুলু أدخل মসদার থেকে। أدخلان أدخلون जी أدخل أدخلان أدخلون سوري أدخل أدخلان أدخلون أدا أدا أداخل আদখালু আদখুলু আদখুলু ওই আদখালু أدخل أدخل أدخلان أدخل أدخل أدخلين আদখুলু না, أدخلون خدلا خدليان خدل خدل خدليات আচ্ছা দেখুন এরপরে লিখছে কি আত-তামরিন। ইসমে মুশতাক কাকে বলে বলেন তো, সবাই বলেন। ফেল থেকে নির্গত ইসিমকে ইসমে মুস্তাক তা কত প্রকার কি কি, বলে কত প্রকার কি কি একখানে ইসমে বলে দাও। সাত প্রকার, সাত প্রকার। ইসমে ফাইল, ইসমে इसमें মাফউল, फाइल সবাই বলেন, সবাই বলেন। হালাত মুসান্নাফ, تفضيل صفة فاعل مفعول আচ্ছা দেখুন এরপরে আছে ইসমে ফাইল কাকে বলে। ইসমে ফাইল কাকে বলে? যে ইসমে মুশতাক কোন কাজের কর্তা বা সম্পাদনকারীকে বোঝায় তাকে ইসমে ফাইল বলে। যে ফেল কোন কাজের সম্পাদনকারীকে বোঝায়। কর্তা বা সম্পাদনকারীকে বোঝায়। কাজ যে করে হইলো ইসমে ফাইল, কর্ম সম্পাদনকারী। এরপরে ইসমে মাফউল, যার উপর কাজ পতিত যার হয়। উপরে কাজ সম্পাদন হয় তাকে ইসমে জরফ হইলো যে জায়গাতে হয় অথবা যে সময় হয়। জরফ দুই প্রকার, জারফে জামান, জারফে মাকান। যে যদি 10 তারিখে হয় তাহলে এটা জরফে জামান, আর যে স্থানের মধ্যে হয় এটা হলো জরফে মাকান। মাকান। ইসমে আলা কাকে বলে? ইসমে আলা হইলো কাজ করার যন্ত্র বা উপকরণ। যে ফেল দ্বারা কোনো কাজ করার যন্ত্র বা উপকরণ বোঝায়, এটা হলো ইসমে আলা। আলা বলে। ইসমে আলা গঠনের দুইটা পদ্ধতি আছে, একটা হলো মুযাক্কারের আর একটা হলো
মুয়ান্নাস। 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 এই ইসমে তাফজিল কাকে বলে বলেন তো, একটু আগে মুখস্থ করাইছি। ইসমে মুশতাক যে দ্বারা ইসমে মুশতাক দ্বারা সমবেত একজন 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 প্রাইভেট ভাবে, বেসরকারি ভাবে, উপরে প্রাধান্য দেওয়া বোঝায়, তাকে ইসমে তাফদিল বলে। সমজাতীয়, এক কথা হলো জি, এক জাতীয় জিনিস, এক ধরনের মানুষ, এক ধরনের জিনিস, ওইগুলোর মধ্যে একটা তুলনা আরেকটার মধ্যে একটু আধিক্য প্রাধান্য দেওয়া বুঝাইব, ওটা হলো ইসমে তাফজিল। এখন ভালোই হয় আর খারাপই হয়, ওটা খারাপই যদি হয় তো খারাপই দিকটা ভালো বেশি বুঝাইব সমজাতীয় যারা আছে তাদের থেকে, অথবা ভালো জিনিস যদি হয় তো ভালো জিনিস অধিক বুঝাইব, তার সম বোঝায় যেগুলো আছে এগুলো আছে। যেমন বাজারে গ্লাস আছে, গ্লাসেও যে কোনটা, গ্লাস তো অনেক কোম্পানি আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আরএফএল এর কোম্পানির মাল, যদিও এটা আমরা অপছন্দ করি, কিন্তু কোয়ালিটিগত ভাবে অন্যান্য বাঙালি যে মালগুলো আছে এগুলো হচ্ছে একটু ভালো, কিন্তু জিনিস তো এক যা, জিনিসের নামও এক, ধরনও এক, কিন্তু তার গুণটা একটু ভালো। আচ্ছা এরপর দেখেন সেকা বহস অর্থ বলো, সমস্যা কি তো দেখি না। প্রথম হলো মাহকামুন, আমি যাকে বলি সে বলবেন মাহকামুন কোন সেগা, মেহেদি তাড়াতাড়ি, মিজান আরেক কিতাব রয়ে গেছে, বলো মাহকামুন, মাহকামুন ফেলে মুজারে। ওয়াহিদ হ্যাঁ মুজাক্কার গায়েব হুজুর। এখানে গাইব হইব কেন, মাহকামুন গাইব হইব নি, ফেলে মুজারে। इसमें ज़र्फ। জলফে মানে হয় কি ওয়াহিদ তাসনিয়া জমা, একটু আগে পড়ে इसमें আসছেন, ज़र्फ দেখেন তো, দেখেন তো কেন কি লিখছে, এই দেখেন ইসমে জলফের মধ্যে শুধু আসে কি ওয়াহিদ তাসনিয়া জমা, এখানে মুযাক্কার মুআন্নাস কিছু নাই, জড় মানে স্থান, স্থানের মধ্যে নারী পুরুষ আছে নি, না জানুয়ারি 10 তারিখ 20 তারিখ এগুলোর মধ্যে মুযাক্কার মুআন্নাস আছে নি, জি না। তাহলে মুযাক্কার গুণের জন্য হইল সেটা হইল ওয়াহিদ বহস ইসমে জরফ, ঠিক আছে। এরপরে আছে কি আফাইলু, আফাইলু এটা কোন সেগা जुमा मुज़क्कर হয় নাই, इसमें तब्दील, इसमें तब्दील जुमा मुज़क्कर, इसमें तब्दील जुमा मुज़क्कर, আফাইলু ইসমে তাফজিলে जुमा मुज़क्कर, মিজানুন, মিজানুন কোন সেগা मिजान, 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 কেউ নাই, মিজানুন इसमें आला हुजूर, इसमें आला बहुत सेगा की ওয়াহিদ কবরি। মাহবুব আলম কি হইল, वाहिद कुबरा। ওয়াহিদে কুবরা হইব কেন, কুবরা। সুগরা মিফআলুন এর ওজনে, মিফআলুন মিজানুন, বুঝে আসছে জি ওয়াহিদ, ওয়াহিদ সুগরা। এরপরে মিসওয়াকুন, ওই একই একই সেগা ওয়াহিদে সুগরা। সুগরা, আফদালু
ওয়াহিদে মুয়ান্নাস ওয়াহিদ এই মুহাম্মদ। আফজাল ওয়াহিদে মুযাক্কার আফজাল না ফুজলা হইল ওয়াহিদে মুয়ান্নাস আমি মুখ দিয়ে একটা বাইর করে দিছি ওইটাই সত্য হইতে হইব নাই তো একটু বুঝে বলতে হইব না ওয়াহিদ মুজাক্কার হবে ওয়াহিদে মুযাক্কার ভাস ইসমে ইসমে তাফযীল তাফজিল। মসজিদুন আমরা সেজদা করি কোন জায়গায় মসজিদ इसमें जर्फ নামাজের হ্যাঁ मकान हो इसमें जर्फ मकान ইসমে যারা মাশাআল্লাহ চাচা আপনার ধন্যবাদ হ্যাঁ মুরব্বী মানুষ বলতে পারে একজন মানুষ সে বলতে পারে না হ্যাঁ কিন্তু খুব আফসোস লাগে চাচার বয়সের আছেন নি কেউ এখানে ये आते নাই কেউ নাই তো আপনার বয়সের এখানে হ্যাঁ এই জন মানুষগুলো বলতে পারে না মসজিদুন এটা বহস কি ইসমে ইসমে জরফ জরফ इसमें ज़र्फ़ मकान ওয়াহিদে ওয়াহিদ এর মুযাক্কার মুয়ান্নাস কিছু নাই এক বুঝছেন প্রশ্ন, এক প্রশ্ন। কারণ দুনিয়ার কোনো মসজিদ মুযাক্কার মুয়ান্নাস আছে নি কেন ইসমে জরফ এরপর যাহিবুন ইসমে ফাইল ওয়াহিদে মুযাক্কার বহস ইসমে ফাইল মামসুহুন বলেন তো ইসমে মাফুল ইসমে মাফুল قول ওয়াহিদে মুযাক্কার ওয়াহিদ বহস মুযাক্কার। ইসমে মাফউল مفعول মিফতাহুন इसमें ज़र्फ़ उस्ताद واحد الصغرى इसमें आला इसमें आला वाहिद सुगरा इसमें आला वाहिद सुगरा মিফআলুন ওজনে মিফতাহুন মিফআলুন সুগরা হইব না তো ওয়াহিদে কুবরা হুজুর এটা কুবরা হবে ওই যে ওয়াহিদে মিফআলুন কুবরা ওই প্রথম তিনটা কি আলিম সুগরা এরপর থেকে শুরু হয়েছে উস্তা এরপর থেকে শুরু হয়েছে কুবরা কুবরা তিনে 9টা বুঝছেন জি ঠিক আছে এখন এগুলার একটু নিজেরা একটু তাকরার করতে হইব নিজেরা একটু গবেষণা করতে হইব নিজেরা একটু ভাবতে হইব নিজেরা একটু পড়তে হবে নয়তো তো পারবেন না বুঝছেন খুঁজে বাহির করতে হবে যে এটা কোথায় আছে কোনটার সাথে মিলবে এটাই কাজ এই কিতাবের কাজটাই না বুঝছেন এরপর ধরুন, এক নজরে মিজান মিজান কিতাবের সর্বমোট 65টি বহস আছে এবং 667টি সেগা রয়েছে নিম্নে এক নজরে তা দেওয়া হলো ওটা আলোচনাটা আমি করছি আপনাদের সামনে একাধিকবার এরপর দেখেন এখানে কিভাবে আছে মাঝি তো 6 প্রকার না আর এই কিতাবের চাইতে সহজভাবে আপনাদেরকে বোঝাই দেব 6 প্রকার মাঝি এখন প্রথম প্রকার হলো মাঝি মতলক মাঝি মতলকের মাঝে বহস আছে কয়টা ইসবাত আছে নফি আছে 56টা ইসবাত আছে নফি আছে মারুফ আছে মাজহুল আছে এখন ইসবাত আছে নফি আছে ইসবাত ফেলে মাঝে মতলক মারুফ নফি ফেলে মাঝে মতলক মারুফ নফি ফেলে মাঝে মতলক মাজহুল ইসবাত ফেলে মাঝে মতলক মাজহুল এখন সাইটটায় এই ৬৭ কত 56 পাইছেন নি তাহলে মাঝি মতলকের মধ্যে সেগা আছে কয়টা 56টা কিভাবে হইলো আমি বুঝান তো মারুফের হলো 14টা মাজহুলের 14টা নফির মারুফের 14টা মাজহুলের 14টা ইসবাতের ইসবাতের মারুফের 14টা মাজহুলের 14টা নফির মারুফের 14টা এক কথা হইলো মারুফ মাজহুল দুইটা এবারে ইসবাত নফি দুইটা তাহলে 2 আর 2 4 14 56 তাহলে আমরা পাইলাম মাদি মতলব থেকে 56টা সেগা দেখেন এখানে সেগা মিলে কি হবে মাদি করিবের মধ্যে ইসবাত আছে নফি আছে মারুফ আছে মাজহুল আছে এই সাইডে 14 56 এরপরে আছে আপনার দেখেন মাঝি ওয়াহিদের মাঝে 4টা বহস
ইসবাত ফাইলে মাজি মুফিদ মারুফ, ইসবাত ফাইলে মাজি মুফিদ মাজহুল, নফি ফাইলে মাজি মুফিদ মারুফ, নফি ফাইলে মাজি মুফিদ মাজহুল। তাহলে এখানে মধ্যে এক একটা অধীন আছে 14টা। এই 14টা যদি আমরা 4 দিই, 4 14 কত হয়? 56। ঠিক তদ্রুপভাবে মাঝি ইস্তেমরারিতেও 4টা বহজ, মাঝি ইহতেমালিতেও 4টা বহজ, মাঝি তামান্নাইতেও 4টা বহজ। তাহলে 6 56 কত হয়? 336টা সেগা। এখন শুধুমাত্র আন্নাসরু মাসদার থেকে আমরা মাজির আলোচনাতেই 336টা শব্দ বাহির করতে পারবো। আর 336টা শব্দের অর্থ হবে 336 ধরনের। 36টা হবে বলছি না, একই অর্থ কিন্তু 36টা 336টা ধরনের অর্থ হবে। এখন চিন্তা করেন, শব্দ সামান্য পরিবর্তনের কারণে অর্থের কোয়ালিটি পরিবর্তন হয়ে যায়। মূল অর্থ পরিবর্তন না হইলেও অর্থের ধরন পরিবর্তন হয়। এরপরে দেখুন মুজারের মাঝে ইসবাত আছে, নফি আছে, মারুফ আছে, মাজহুল আছে। তাহলে 14টা করে হইলে 456। ওই দেখেন এখানে দেওয়া আছে 56টা। এরপরে নফি লাম তাকিদ, নফি তাকিদ বালান দাখিলে মুস্তাকবিল মারুফ। এখানে মাঝে মারুফ আছে, মাজহুল আছে। তাহলে দুইটা বহস। 2 14 কত? 28। হ্যাঁ 2 14 কত? 28 নফি জাহেদ বলান বলাম দফিলি মুস্তাকবিল মারুফ। এখানে মধ্যে আছে দুইটা, এখানে তো আর নফি আর নহি নাই, মারুফ আর মাজহুল। তাহলে 2 14 28। আমরা এখানে পাই নাকি? এখানে 28টা। এরপরে লাম তাকিদ বানুনি তাকিদ সাকিলা দফিলি মুস্তাকবিল। এখানের মধ্যে কি আছে? দুইটা করে বহস আছে। একটা হলো মারুফ, একটা হলো মাজহুল। তাহলে মারুফ 14টা, মাজহুল 14টা। 14 14 28টা। লাম তাকিদ বানুনে তাকিদ খফিফা দফিলি মুস্তাকবিল মারুফ। খফিফার মধ্যে সেটা কয়টা থাকে? 8টা। ইয়াদ আছে? জি জি ঘুমাইছে নাকি? ঘুমাইছে ক্লাসও? খফিফা কয় জায়গাতে আসে? নুনে খফিফা 8টা। 2 8 16টা। এরপর হইল কি আপনার আমরের মাঝে আছে আমরে হাজির, আমরে গাইব, আমরে মুতাকাল্লিম। প্রত্যেকটাতে আবার আছে কি? সাকিলা আছে, খফিফা আছে, মারুফ আছে, মাজহুল আছে। এগুলা সব মিলে হয় 72টা সেগা। এরপরে নহির মাঝে আছে নহি হাজির আছে, নহি গাইব আছে, নহি মুতাকাল্লিম আছে। তো এই প্রত্যেকটা মাঝে আবার মারুফ মাজহুল আছে। আবার এখানে এই নুনে সাকিলাও আছে, খফিফা আছে। তো দেখেন এখানে হয় আবার আরো 72টা সেগা। এরপরে দেখুন ইসমে ফাইলের 6টা, ইসমে মাফউলের 6টা। এরপরে ইসমে জরফের কয়টা? 3টা। মিফালুন, মিফালানে, এরপরে কি একটু আগে পরে আসলাম, মিফালাতুন, মিফালুন, মাফাইলুন। এরপরে ইসমে আলা কয়টা আছে? সুগরা 3টা, উস্তাদ 3টা, কুবরা 3টা। 3 কত হয়? 9টা। এখানে দিয়েছে 8টা। বুঝলেন? হয়তো ফেস লাগছে। তাহলে আমরা ফলসি কয়টা? 9টা। 9টা হিসাবে রাখবো। এরপরে ইসমে তফসিলের মধ্যে আছে কয়টা? মূলত হয়তো 6টা, কিন্তু 8টা 2টা, ওই যে 2টা বৃদ্ধি পাইছে জমা মুজাক্কারের মধ্যে আর জমা মুআন্নাসের মধ্যে একটা বেশি। 2 ধরনের ওজনে জমা মুজাক্কারের মধ্যে আছে, মুআন্নাসের মধ্যে আছে, কারণ 2টা বেশি। তাহলে সর্বমোট হইল 667টা সেগা। আপনাদের কিতাব শেষ। এই কিতাব তাহলে আজকের থেকে এটা রেখে দিবেন।
আর তো বাহির করার দরকার নাই, কি বলেন? হুম জি না, তো সবে শুরু, হুম সবে শুরু হয়েছে। প্র্যাকটিস করতে থাকতে হবে ওস্তাদ, রিভাইজ করতে থাকতে হবে, না হলে তো না সমস্যা, কিতাব ভালোভাবে আয়ত্ত হবে না। কিতাব মিজান শেষ হয়ে গেছে, আর পড়ার দরকার কি? কিতাব শেষ না? পড়তে থাকতে হবে সবে ওস্তাদ। শুরু হলো স্যার। আমি মিজান কিতাবে পড়া দিয়ে দিলাম, মাজির 6টা মাজির আপনাদের পড়া আগামী সপ্তাহে, 6 মাজির আলোচনা পড়া। যে কোনো জায়গার থেকে আমি যে কোনো শব্দ বলবো যে এটার অর্থ কি, এটা কোন মাজিতে আছে, কোন মাজির কোন ধরনের অর্থ, পারবেন নি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওস্তাদ। ইনশাআল্লাহ। যে আস্তে আস্তে যে আস্তে আস্তে ইনশাআল্লাহ, এখন আমি খানে মাঝে ইয়ারফোন লাগাইও শুনি না। হ্যাঁ, একটু জোরে জোরে ইনশাআল্লাহ কইলে তো বোঝা যায় যে ভিতরে একটা জজবা আছে। এ তো আস্তে আস্তে ইনশাআল্লাহ বোঝা যায় যে পড়বেন। ইনশাআল্লাহ। উফ, মশা। আমার স্ক্রিন দেখা যায়? যেগুলো দেখা যায়। জি ওস্তাদ। কয় নম্বর বাব ছিল পড়া? সুলাসি মাজি ফি ইজতানাবা ইয়াজতানিবু, এখান থেকে দেওয়া ছিল ইজতানাবা ইজতানিবু। আর বাব ইফতিয়াল দেওয়া আছে, কয়টা দিছিলাম? ইস্তানসারা, ইস্তানসির, ইস্তানসারান, ওগুলো পড়াইছিলাম না? শিখা হয়েছে? বলেন তো বাবে ইফতিআলের সরফে সকিটা বলেন। ইজতানাবা, এগুলো তো পড়া হয়ে গেছে। পড়া শেখা হয়েছে নি? না পড়ার সময় পান নাই? কথা বলুন, নাহলে বুঝবো কিভাবে? হয় নাই। এই পড়া জায়গা রয়ে গেল। দেখুন, বাবে ইস্তেফাল, ইস্তেফালে ওজন বা সন্ধে এভাবে চিহ্ন হলো ফা কালিমা, পূর্বে হামজা ওয়াসল, সিন ও তা, এই 3টি হরফ অতিরিক্ত হওয়া। যেমন যথা আল ইস্তেনসারু, আন নাসরু অর্থ কি? সাহায্য করা। সাহায্য করা। হ্যাঁ, আর এখন সাহায্য সাহায্য করা একটা আর সাহায্য চাওয়া একটা, দুটা কি এক না ভিন্ন? ভিন্ন। 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 এখন আল আল ইস্তেনসার, যে জায়গাতে ওই কোয়ালিটি পাইবেন সবটাতে মনে হবেন চাওয়ার একটা গুণ এখানে আছে, বুঝছেন? সাল করা, বুঝছেন? তা আল ইস্তেনসার সাহায্য চাওয়া, মাসদার থেকে এভাবে তাসসির রূপান্তর হবে। ইস্তানসারা ইস্তানসির ইস্তেনসারান ফাহুয়া মুস্তানসিরুন, ওয়া উস্তুনসিরা ইস্তানসারু ইস্তেনসারান ফাহুয়া মুস্তানসারুন। আল আমরু মিনহু ইস্তানসির ওয়ান নাহি আনহু লা তাস্তানসির। এই জায়গাতে ওই সমস্ত ভাবের মাঝে ইসমে ফাইল, এই যে বাকি যেগুলো আছে, এই ইসমে মস্তক, মস্তক থেকে যে ইসমগুলো বাহির হয়েছে ওইগুলো সাধারণত আসে না, ওই শুধু ইসমে ফাইলটা আসে আর ইসমে মাফুল আছে। আর এখানে ওই যে আছে না ইসমে আলা, ইসমে জরফ, ইসমে তাফজিল, এগুলা আসে না। এরপর দেখুন আল ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করা। আমরা বলি না আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আল
ইস্তেফসাউ ব্যাখ্যা চাওয়া, কারণ জিজ্ঞেস করা। আল ইস্তেখলাফু প্রতিনিধি নিয়োগ করা, স্থলাভিষিক্ত করা বানানো। আল ইস্তেমতাউ উপকৃত হওয়া, ভোগ করা। 3 নম্বর বাব ইনফিয়াল। ইনফিয়ালে ওজন বা ছন্দে এভাবে চিহ্ন হলো ফা কালিমার পূর্বে হামজা এবং নুন অতিরিক্ত হওয়া। আর যেমন আল ইনফিতার ফেটে যাওয়া, মজদার থেকে তাসরিফ রূপান্তর হলো এই। ইনফাতারা ইয়ানফাতিরু ইনফিতারান ফাহুয়া মুনফাতিরুন। আল আমরু মিনহু ইনফাতিরু ওয়ান নাহয়ু আনহু লা তানফাতির। দেখেন এগুলো একবারে সহজ এবং সংক্ষিপ্ত। আগে তো কত লম্বা ছিল, কত ফেস আছে। মাজদার আল ইনসারাফু ফিরে যাওয়া, রূপান্তর হওয়া। আল ইনকিলাবু উল্টে যাওয়া, ফিরে আসা। আল ইনখিফাফু পাতলা হওয়া। আল ইনশিআবু শাখা প্রশাখা হওয়া। 4 নম্বর, 4 নম্বরটা তাক, শুধু 3 নম্বরটা পর্যন্ত দিলাম। তাহলে 3 2 এই দুইটা পাবে তাক, 2 আর 3। কি হইলো আপনাদের পড়ার কি মন মস্তিষ্ক চলে গেছে নাকি? কোনো আগ্রহ তো বুঝি না। বছরের শেষ দিক, লেখাপড়া তো আরো আগ্রহ হওয়াটা দরকার ছিল। পড়া ভালো লাগে না কার কার? ওমর ফারুক পড়া ভালো লাগে কিন্তু মাথায় ঢোকে না। জি স্যার। পড়া ভালো লাগে না? পড়া মনে থাকে না। জি পড়ি আসলে, কিন্তু ওই ক্লাসে এসে তো মনে থাকে না। যদি মিজানে হাইরা যান কি কিন্তু মনে থাকে না। শোনেন, যদি মনে করেন মিজানের যুদ্ধে হাইরা যান, তাহলে মনে করবেন শয়তান পিছনে এমন ভাবে ব্যারিকেড দিব যে লেখাপড়া করতে দিব না। মিজান কিতাব এত কঠিন না। এটারে শুনেন, সব পড়া পড়ি স্যার। এই মিজান কিতাবটারে কঠিন বলতে বলতে এমন কঠিন বানানো হয়েছে, মারাত্মক লেভেলে কঠিন বানানো হয়েছে। এ কারণে কঠিন শুনতে শুনতে মাথায় এমন কঠিন হয়েছে, পড়া শিখেই না। বুঝছেন? এজন্য কথা বুঝতে পারছেন? এজন্য একটু মনোযোগ দিয়ে পড়বেন, তাহলে এই মুন সাহেবের মাঝে আছে। এটা কে? এই এই লাইট গুলা কেন দিতেছেন? আজাইরা অযথা কাজ। কথা শুনেন, যে মিজান কিতাবে পড়া হইল যে মাজিদের 6 প্রকার। এই 6 প্রকারের প্রত্যেক প্রকারে 4টা করে বহজ আছে। প্রত্যেক বহজের সেগাগুলা করতে হবে, অর্থগুলা শিখতে হবে। এগুলো শিখা আছে আগে, ইনশাআল্লাহ প্রত্যেকে পড়া নিব। এখন কেউ কেউ মনে মনে ভাবতেছে তাহলে আগামী সপ্তাহে যুক্ত হইব না, মোটামুটি ক্লাস শেষ হওয়ার সময় যুক্ত হইব। যদি এমন পদক্ষেপ নেন, প্রস্তুতি নেন, তাহলে ক্ষতি তো আর আমাদের হবে না, ক্ষতি তো আপনার নিজেরই হবে। সুতরাং নিজে জানেন স্বেচ্ছায় আসছেন এখানে লাভের জন্য, ক্ষতির জন্য নয়। বুঝছেন? প্রত্যেকে শিক্ষা আসবেন, প্রত্যেকে পড়া নেওয়া হবে ইনশাআল্লাহ। আমুন সাহেব তো সামনে যাবে খুব দ্রুত গতিতে। মাত্র 2টা বাব আজকে পড়া দিলাম, এই 2টা বাব বলা হয় পড়ে আসবেন। ঠিক আছে? প্রতিদিন মাদ্রাসা ক্লাস শুরু হওয়ার সাথে সাথে ক্লাসে ঢুকবেন। অনেকে আছে 15 মিনিট 20 মিনিট পরে আসেন। হ্যাঁ, বাংলাতে যদি কেউ নামাজ দেরি হয়ে থাকে সেটা ভিন্ন বিষয়। বাংলাদেশে যারা থাকেন তাদের তো এই সময় আর নামাজ নাই। যদি তাহাজ্জুদ শুরু করে দেন তাহলে তো আছে, অন্যতা তো আর কোনো নামাজ নাই। আমি তো ফরজ নামাজটা পড়ে চলে এসেছি, সুন্নাত পড়া হয়নি। না ঠিক আছে, আপনাদের বিষয়টা ভিন্ন। আর বাকি যারা আছেন ভাই মেহরবানি করে একটু কষ্ট করে পড়েন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে জাযা খায়ের দান করুক। আমিন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কে? হুজুর আমি জয়নুল আবেদিন। জয়নাল আবেদিন, ওই ক্লাসে কোথায় থেকে আসলো? হুজুর আমাদেরকে
হ্যাঁ। হুজুর আমাদেরকে তো মাদ্রাসা থেকে লিংক দেয়। এই বড় ছাত্র বড় আহ, ছাত্র ও, আপনার সাথে বড় হুজুর জয়নুল আব্দুল ভাই চাচা। আগে বন্ধু আমি বন্ধুদের সাথী ভাই আপনার সাথে বড় নি মুরব্বী। হ্যাঁ হ্যাঁ আগে বন্ধু মানুষ আহ, আচ্ছা তো ঠিক আছে, লিঙ্ক পাইলে তো সমস্যা নাই, কিতাবাদি পড়া তো দরকার, পড়া তো আর শেষ নাই, বুঝছেন? না হুজুর আমরা এখন পিসিদের এগুলা এই জয়নুল মোতালা ভাই করি এই একটু হুজুর একটু। কি আমি বলছি হ্যাঁ আপনার হুজুর অবস্থা তো বলি আমি কি খবর আমি কি কোনো খবর টবর নাই আমি না মার কাছে না, কোনো কিছু নাই হুজুর আচ্ছা হুজুর সবাই হুজুর তো হুজুর সবাই হুজুর হাজিরা ভালো, কি হাজিরা হবে? সবাই ভালো থাকেন। আসসালামু চিরাম আলাইকুম। লাগবে হ্যাঁ জয়নুল ভাই আপনি মার কাছে এনে কি রে ব্যাপার কি আব্দুল কে সাত্তার আমি ভাই হুজুর এখানে হুজুর উপস্থিত আছে, আপনি এই সময় এই গল্পগুলো না করেন।